মাসিকে ধরতে পারলাম না, পালিয়ে গেল। নাই ধরতে পারো, তাতে কি হয়েছে মেসোমণি? তুমি তো আমাকে বাচ্চাতে বড় মাসির পিছনে ছুটতে গেলে, তাতেই আমি খুব খুশি। তুমি কেমন হাঁপাচ্ছ এখন? আহারে, ঠিক আছে ঠিক আছে, এসব বলতে হবে না। যতই তুমি এইভাবে রাগ দিয়ে কথা বলো, আমি আর ভয় পাবোই না। আমি বুঝে গেছি তো, তুমি যতই রাগ রাগ করে থাকো, তুমি আসলে আমার খুব ভালোবাসো, তাই না গো? না, আমি তোকে ভালোবাসি না, আর সেটা কদিন পরেই তুই বুঝতে পারবি। মামা, কদিন বাদেই মনে হয় কোনো বিপদ হবে গো। না না, দেরি করে যাবে না, মাসিমণির মেয়েকে খোঁজার জন্য আর বেশি সময় নেই, শিগগিরি শিগগিরি খুঁজতে হবে। কি বিড়বিড় করছিস তুই? বিবির কোথায়? আমি তো বাঘ মামার সঙ্গে কথা বলছি, সব সময় তো বলি এরকম। এখন একটু কথাটা থামা, পরে বাড়িতে গিয়ে বলিস। সাবধানে ওঠ। অনেকটা উঁচু তো, কি করে উঠবো? ঠিক আছে ঠিক আছে, তুই এদিকে আয়। এটা কি? চমচমের হেলমেট, বাইকে বসলে মাথায় পড়তে হয়। এটা পরে আমি দেখতে পাবো? হ্যাঁ বাবা, দেখতে পারবে। চুপচাপ বসো এখন। বাঘ মামা মেসমনি রাগ করে বলছিল বটে, মেসমনি আমার বাবা নয়, কিন্তু হলে বেশ হতো, তাই না বাঘ মামা? বাবা হলে এইভাবেই হেলমেট পরিয়ে দিত, তাই না? আর হেলমেট পরানোর আগে আমার জন্য একটা ছোট হেলমেট আনতো, তাই না বলো বাঘ মামা? আবার বকবক করছিস? বকবক কোথায়? আমি তো বাঘ মামাকে বলছি, তোমার কাছে বলছি। ঠিক আছে ঠিক আছে, ভালো করে ধরে বস। এমন কেন বলছেন বৌদি? মানে ওইটুকু একটা বাচ্চাকে অনাথ আশ্রমে দিয়ে দেবে? তা নয় তো আর কি। আচ্ছা, যে অনাথ আশ্রমে ছিল মানে না না, দেখুন, সেই অনাথ আশ্রমে দিতে হবে তার তো কোনো মানে নেই, অন্য কোনো অনাথ আশ্রমেও তো দেওয়া যায়। ঠাকুরপো, আপনি শুধু আপনার বন্ধুকে একটু বুঝিয়ে বলুন না। মা একটা কথা শুনুন। কি বলুন? মা, কি বলছেন কি আপনি বলুন তো? বলছে ওইটুকু একটা বাচ্চা মেয়েকে আপনি ছাত্তার হাতে তুলে দেবেন? চারটা হাতে তুলে দেবো মানে? অনাথ আশ্রম থেকে তো মহিলা এসেছিল, আর তাছাড়া ওই মেয়েটা তো মহিলাটাকে চেনে, ওর হাতে তুলে দিলে কি এমন মহাভারত অসত্য হতো শুনি? দিলে না যখন, তখন তো কিছু একটা ব্যবস্থা করতেই হবে। মা, মানছি আমি যে দুর্গামণি ওই মহিলাকে চেনেন, কিন্তু এটাও তো সবাই দেখেছে যে ওই মহিলা মিথ্যে কথা বলছিলেন, এই কথাটাও তো মানতে হবে। আহা গো, তুমি একেবারে সব বুঝে গেছো যে ও মিথ্যা কথা বলছিল। শুধু ছোট কেন মা, বাবাও তো বুঝেছিলেন, আর বুঝেছিলেন বলেই কিন্তু বাবা তখন পুলিশকেও ফোন করতে যাচ্ছিলেন, তাই না? ও মামা, ওইটুকু একটা বাচ্চা মেয়ে, লোকজন তোর ক্ষতি করে দিতে পারে। আবার তুই শুরু করলি? এত করে বললাম তোকে, তবু তো শিক্ষা হয় না। আর গায়ত্রী, ওই বাচ্চাটার জন্য তুই তোর শাশুড়ি মার মুখে মুখে তর্ক করছিস। ওফ, আবার এনারা এলেন।
অনাথ আশ্রমের নাম করে মেয়েটাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো ভেবেছিলাম। কেন আমাকে একটা কথা বলতো, ওই বাচ্চাটার জন্য তোর এত মাথা ব্যথা কেন? যাক না ও যেখানে যাচ্ছে। আমি কোনো তর্ক শোন না ছোট, বলছি কি দেখ, এরপর না বাবা যা ভালো বুঝবেন সেটাই করবেন। হ্যাঁ, এখন বরঞ্চ তুই যা গিয়ে একটু প্রভাত কাকুদের জন্য চা নিয়ে আয়, যা। হ্যাঁ, আমি কি বলছি সেটা শুন, যা। আর সাথে করে না বেশ অনেক রকমের খাবার দাবার নিয়ে আসবি। হ্যাঁ, আমাদের বাড়িতে অতিথি এসেছেন, আমাদের বাড়িতে, তার উপরে আবার বাবার সম্মান। হ্যাঁ, বুঝলে তো হবে। যা ছোট, যা। মহিষাসুর দাদুটা ভালো নয় গো মাসিমণি, একদম ভালো না, তাই না? জানো তো ওই দাদুটা না তোমার ক্ষতি করবে ভাবছে। শোন, আমার যা করে করুক, যেন তোর নাগাল না পায়, ওরা যেন তোর কোনো ক্ষতি না করতে পারে। একটা কথা মনে রাখবি, যদি এনাদেরকে দেখিস না তাহলে পালিয়ে যাবি, কথাও বলবি না। পালিয়েছি তো আজ বড় মাসির হাত থেকে। তুমি ঠিক বলছিলে গো মাসিমণি, বড় মাসি খুব বাজে, সব মিথ্যে কথা বলছিল জানো। আসলে মায়ের কাছে নিয়ে যাবার নাম করে আমাকে বিক্রি করে দিত। কি বলছিস তুই? হ্যাঁ গো হ্যাঁ, আমি বড় মাসির মনের কথা বুঝতে পেরে গেছি, তাই তো পালিয়ে এলাম। ঠাকুর তোকে রক্ষা করেছেন না? আর মেসুমনিও। মেসুমনিকে দেখেই তো বড় মাসি পালালো। মেসমণি, তোর মেসমণি তোকে নিয়ে এসেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না।